আসসালামু আলাইকুম। আমরা ক্যানভার গতটি ক্লাসের ভিতরে আমরা দেখেছি গ্রাফ এন্ড চার্ট, তাই না? আমরা গ্রাফস এন্ড চার্টে তার ভিতরে আমরা দেখেছিলাম কি কি সেখানে আছে। তো এখন তারপর থেকে আমরা ক্লাসটি শুরু করব। এখানে আছে ফটো এন্ড ভিডিও। ফটো এন্ড ভিডিওর ভিতরে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। একটা প্রথমটা হলো ভিডিও এডিটর, তারপর হলো ইউটিউব ভিডিও এডিটর, তারপর হলো ফটো এডিটর, তারপর হলো ফটো কলেজ। তাহলে আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথম এখানে দেওয়া আছে ভিডিও এডিটর, তার উপরে কি আপনারা এখানে ক্লিক করুন। আমরা এখনো আপনাদেরকে কাজটা শুরু করি নাই, কারণ আমি যখন আপনাকে সব যদি আমি না জানাই কোথায় কি আছে, তাহলে আপনি কোনো কাজ আপনি করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে এই কয়েকটা ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে যখন আমি কাজ করবো তখন আপনাকে আর খুঁজতে হবে না। আপনার যখন এই ক্লাসগুলো যখন আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন, আপনি জানতে পারবেন কোথায় কি আছে। তার জন্য আপনাদেরকে কাজ করার সময় আপনাকে আর খুঁজে বের করতে হবে না কোথায় কি আছে। আগে আমরা ধারাবাহিকটা এখন আমরা সম্পূর্ণ প্রসেস যেখানে কি কি আছে আমরা সব আমরা জানবো। জানার পর আমি আপনাদেরকে প্রতিটা ডিজাইনের কাজ আমি আপনাদেরকে দেখাবো। আমরা ভিডিও এডিটর আসছি, তাই না? এখন এখানে আছে ফ্রি অনলাইন ভিডিও এডিটর। এখানে দেখা আছে এডিট এ ভিডিও। আপনারা একটু নিচে আসুন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেওয়া আছে এ ফ্রি ভিডিও এডিটর উইথ পাওয়ারফুল এডিটিং টুলস। দেখুন এখানে কি দেওয়া আছে, এখানে পাওয়ারফুল এডিটিং টুলস এখানে দেওয়া আছে। আপনার নিচে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা সেটা এখান থেকে পড়তে পারবেন। এখানে আছে ফাংশনাল ফিচার্স ইউর নিড এডিট এন্ড collaborate on the go, finishing with music and track sound effect and voice overs and beat scenes। এখানে অনেক অপশন দেওয়া আছে। আপনার একটু নিচে এসে আপনারা সেটা কি করতে পারবেন, এখানে অনেক অপশন দেখতে পারবেন। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে এডিট এ ভিডিও। আপনারা কি করবেন, এডিট এ ভিডিওর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমাদের সম্পূর্ণ এটা ফ্রি। আমরা এখন ভিডিও এডিট করব, এটা হলো আমাদের সম্পূর্ণ ফ্রি। আপনারা কি করবেন, আপনারা এখানে এসে ভিডিও এডিট করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এখন আপনাকে যখন প্রশ্ন করা হয় আমরা ক্যানভাতে ভিডিও এডিটর কোথায় পাবো, তাহলে কি আপনারা এখানে আসতে পারবেন না? আপনারা সহজে এখানে আসতে পারবেন। আপনাকে একটা মাউস দিয়ে আপনাকে দুইবার এক জায়গায় ক্লিক করতে হবে না। যখন আপনারা খুঁজে না পান তখন আপনাদেরকে অনেকবার মাউস দিয়ে ক্লিক করতে হয়। যখন আপনারা খুঁজে পান তখন আপনি যেখানে যাবেন শুধু একটি ক্লিক করে আপনারা সেখানে যেতে পারবেন। আমরা ড্যাশবোর্ডে আসলাম, এখন আপনাকে বলা হলো ক্যানভা ভিডিও এডিটরে যাওয়ার জন্য। এখন আপনারা ডাইরেক্ট ডিজাইন স্পটলাইটে আসবেন, আসার পর এখানে ফটো এন্ড ভিডিওর উপরে ক্লিক করবেন। দেখুন এখানে হচ্ছে ভিডিও এডিটর, তার উপরে কি এখানে ক্লিক করবেন আপনারা ডাইরেক্ট ভিডিও এডিটরে এখানে চলে আসবেন। তারপর দেখুন হচ্ছে এডিট এ ভিডিও, তার উপরে ক্লিক করুন। দেখুন আমরা সহজে এখানে ভিডিও এডিটরে এখানে চলে আসছি। তাহলে আমাদের এভাবে আপনারা সহজে এখানে আসতে পারবেন, তাই না? তারপর আমরা আগের জায়গায় যাব। তারপর দেখুন এখানে আছে ইউটিউব ভিডিও এডিটর। আমরা কয়টা পেয়েছি, আমরা প্রথম একটা পেয়েছিলাম ভিডিও এডিটর। আমরা সেখানে গিয়েছিলাম, গিয়ে আমরা সেখানে ড্যাশবোর্ডটা আমরা দেখেছি ভিডিও এডিটরের ভিতরে কি কি কিছু থাকতে পারে, তাই না? তারপর এখানে দেখুন আছে ইউটিউব ভিডিও এডিটর, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে চলে আসছে ইউটিউব ভিডিও এডিটর। আপনারা একটু নিচে যান, নিচে যাওয়ার পর দেখুন এখানে ক্রিয়েট এ ইউটিউব ভিডিও। দেখুন আপনারা সেটা এখান থেকে একটু পড়তে পারবেন, আপনারা এখান থেকে একটু দেখতে পারবেন। দেখুন এখানে একটি অপশন দেওয়া আছে হাউ টু মেক ইউটিউব ভিডিও, তাই না? তারপর দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে দেখুন 5টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা ছিল আমাদের ভিডিও এডিটর, শুধু ভিডিও এডিটর, তাই না? তার পরবর্তীতে আরেকটা অপশন ছিল ইউটিউব ভিডিও এডিটর, শুধু আমরা ইউটিউবের জন্য সেটা আমরা কি করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো। তাহলে আপনারা সেই কয়েকটা অপশন আপনারা এখানে দেখবেন, হাউ টু মেক ইউটিউব ভিডিও। তারপর এখান থেকে 1 থেকে 5টা স্টেপ আছে, 1 থেকে 5 পর্যন্ত আছে। আপনারা চাইলে এখান থেকে এগুলা পড়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন। দেখুন এখানে আছে স্টার্ট ভিডিও এডিটিং, তার উপরে কি আপনারা এখানে ক্লিক করুন। আমাদের এখানে চলে আসছে। প্রথমে গিয়েছিলাম, এটা হলো আমাদের শুধু ভিডিও এডিটর। আর তারপরে আমরা গিয়েছিলাম ইউটিউব ভিডিও এডিটরের মধ্যে। আমরা এখন আগের জায়গায় যাব। তারপর দেখুন এখানে ডিজাইন স্পটলাইটে আসবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ফটো এডিটর। আপনারা কি করবেন, ফটো এডিটর উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। এটা ভিডিও এডিটর নয়, এটা হলো শুধু ফটো এডিটর, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে আছে ফ্রি অনলাইন ফটো এডিটর। তারপর এখানে আপলোড ইওর ইমেজ। এখানে আপনাকে কি বলতেছে, এখানে আপলোড করার জন্য, ইমেজকে আপলোড করার জন্য সেই ইমেজটাকে আপনি ফ্রি অনলাইন ফটো এডিটর করতে পারবেন। আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে আপনারা এখানে যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আপনি দেখবেন। তাহলে দেখলে আপনারা সেই পিকচারগুলো একটু বুঝতে পারবেন, তাহলে আপনি একা নিজে কাজ করতে পারবেন। দেখুন এখানে একটি অপশন দেওয়া আছে, এটা হলো হাউ টু এডিট ইওর ফটো ইন 3 ইজি স্টেপস। তারপর এখানে একটি অপশন দেওয়া আছে, তারপর এখানে একটি অপশন দেওয়া আছে, তারপর এখানে একটি অপশন দেওয়া আছে। দেখুন আমাদের
তিনটা এখানে স্টেপ দেওয়া আছে। আপনি এই স্টেপগুলি যদি ফলো করেন তাহলে আপনি একটি ফটো এডিট করতে পারবেন। এখানে আপনাকে প্রথমটা বলেছে আপলোড ইওর ইমেজ, তারপর দ্বিতীয়টা বলেছে এডিট ইওর ফটো, তারপর এখানে বলেছে ডাউনলোড এন্ড শেয়ার। আপনি তিনটে স্টেপে আপনি একটি ফটো এডিট করতে পারবেন। প্রথম স্টেপ দিয়ে আপনি ফটো আপলোড করবেন, তারপর দ্বিতীয় স্টেপ দিয়ে আপনি সেই ফটোটা এডিট করবেন, তারপর দ্বিতীয় স্টেপ দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, আবার আপনি শেয়ার করতে পারবেন। তাহলে আপনারা কি করবেন, আপনারা যখন কাজ করবেন তখন আপনারা এখানে আপনারা আপলোড ইওর ইমেজ, আপনারা এখানে ইমেজকে আপলোড করবেন, আপলোড করে আপনার সেটা আপনারা কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো। তাহলে আমরা তিনটা অপশনে আমরা দেখেছি। প্রথমটা আমরা এখানে নিয়েছিলাম শুধু ভিডিও এডিটর, তারপর আমরা এখানে নিয়েছিলাম ইউটিউব ভিডিও এডিটর, তারপর আমরা এখানে নিয়েছি ফ্রি অনলাইন ফটো এডিটর, তাই না? আমরা আগে যাব, দেখুন এখানে ডিজাইন স্পটলাইটে আসুন, আসার পর দেখুন এখানে আছে ফটো কলেজ। ফটো কলেজের উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। আমাদের এখানে চলে আসছে ডিজাইন এন্ড প্রিন্ট কাস্টম ফটো কলেজ। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ ফটো কলেজ। আপনারা একটু নিচে আসুন, আসলে আপনারা সেই কাজগুলো আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো এখানে লেখা আছে, আপনারা সেই লেখাটা এখানে পড়তে পারেন। ডাইভার্স গ্রাফিক্স এলিমেন্টস অ্যাড ইওর ফিঙ্গার টিপস, তাই না? আপনারা সেগুলো কি করতে, সেগুলো আপনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি প্রতিটা কাজ যদি দেখেন তাহলে আপনারা সেই কাজটা করতে পারবেন। দেখুন আপনারা মনে করতে পারেন আমাদের এগুলো দেখে কি লাভ, তাই না? আমরা শুধু কাজটা করবো। কাজটা করার সময় আপনাদেরকে বেসিকটা আপনাদেরকে দেখতেই হবে, কারণ আমাদের যে এখন যে লেখাগুলো টেক্সট গুলো আছে সেগুলো যদি আমরা পড়ি, এখান থেকে পড়লে আমরা সেটা আমরা বুঝতে পারবো কিভাবে আমরা কাজ করবো, কিভাবে আমরা সেটা বুঝতে পারবো। তার জন্য অবশ্যই আপনারা যখন কাজ করবেন, কাজ করার আগে আপনাদেরকে এতটুকু দেখে রাখবেন, এতটুকু জেনে রাখবেন। জেনে রাখার পর আপনাদের কাজটা করার সময় অনেক সহজ হবে। দেখুন আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এখানে পিকচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পিকচার গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দেখে আপনি কাজটা করতে পারবেন। এখানে দেওয়া আছে ক্রিয়েট এ ফটো কলেজ। আপনারা কি করবেন, এখানে গিয়ে আপনারা ক্লিক করুন। দেখুন আমাদের দেখুন এখানে একটি সাইজ চলে আসছে, তাই না? এখানে একটি সাইজ চলে আসছে, এটা হলো আমাদের ফটো কলেজ, তাই না? ফটো কলেজের আমাদের এখানে সাইজ চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে ডিজাইন করতে পারবো, কাজ করতে পারবো। পরবর্তীতে আমি আপনাদেরকে কাজ দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। আমরা এখন আগে যাব, গিয়ে এখান থেকে ডিজাইন স্পটলাইটে আসছি। আসার পর আমরা দেখুন এখানে কয়েকটা অপশনে আমরা দেখেছি ভিতরে কি কি আছে, তাই না? আমরা দেখেছি। তারপর দেখুন এখানে প্রিন্ট টি শার্ট বিজনেস কার্ড আমরা দেখেছিলাম, তাই না? তারপর দেখুন এখানে আছে ক্যালেন্ডার্স। আপনারা কি করবেন, ক্যালেন্ডার্স এর উপরে গিয়ে ক্লিক করুন। এটা আপনারা একটু নিচে আসুন, নিচে আসার পর দেখুন আপনারা এখানে অনেক দেখতে পারবেন। এখানেও দেখুন দেখুন এখানে হাউ টু ডিজাইন এন্ড প্রিন্ট ইওর ওন ক্যালেন্ডার। এখানে যে 5টা যে স্টেপ দেওয়া আছে, আপনারা সেই চাইলে আপনারা এই স্টেপগুলো আপনারা এখানে পড়তে পারেন, তাই না? 1 থেকে 5 পর্যন্ত যে স্টেপগুলো দেওয়া আছে আপনারা চাইলে প্রতিটা অপশনের ভিতরে গিয়ে আপনি সেগুলো আপনি পড়ে নিতে পারেন। যখন কাজ করবেন তখন অনেক সহজ হবে। দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট এ উইল ক্যালেন্ডার, তাই না? আপনারা কি করবেন, ক্রিয়েট এ উইল ক্যালেন্ডার উপরে কি ক্লিক করুন। দেখুন কি সাইজ আসছে, এটা আমাদের একটি ক্যালেন্ডারের সাইজ চলে আসছে। আমাদের ক্যালেন্ডারের সাইজটা আমাদেরকে এখানে নিতে হয় না, একটি ক্লাসের ভিতরে দেখিয়েছিলাম। আমরা কি করেছি, আমরা হোমে গিয়ে আমরা কাস্টম সাইজে আমরা নিতে পারি, তাই না? আমরা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা হোমে গিয়ে আমরা কি করবো, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, তাই না? ক্রিয়েট এ ডিজাইনে গিয়ে এখানে কাস্টম সাইজ, তাই না? কাস্টম সাইজে গিয়ে আপনারা এখান থেকে নিতে পারেন। আমরা এখান থেকে ক্যালেন্ডার সাইজটা আমরা এখানে নেই নাই, তাই না? এখানে কাস্টম সাইজে আপনারা গিয়ে নিতে পারেন। আমরা সেই সাইজটা আপনাদেরকে দেখাই নাই, আপনার সাইজটা আমরা নিচে নেই, আমরা ডাইরেক্ট আমরা ক্যালেন্ডারে যতটুকু সাইজ আমাদের এখানে চলে আসছে, আমরা সাইজটা আমরা নিতে হয় না। তাহলে আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। তারপর আমরা এখানে যাব, ডিজাইন স্পটলাইটে আসবো। দেখুন এখানে লেখা আছে মার্কেটিং এর ভিতরে লোগো, পোস্টার্স, ফ্লায়ার্স, দেখুন এখানে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনার প্রতিটা অপশন আপনারা দেখে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া উপরে ক্লিক করুন। দেখুন এখানে সোশ্যাল মিডিয়া, দেখুন এখানে ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া, আপনারা এখানে ক্লিক করুন। সোশ্যাল মিডিয়ার এখানে একটি সাইট চলে আসছে, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো, তাই না? আমি আপনাদেরকে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে সব কাজগুলা ভিতরে গিয়ে দেখাচ্ছি। যখন আমি কাজ করবো তখন আমি আপনাদেরকে দেখাবো না কোথায় কি আছে। তখন আমরা কাজ করব, কাজের সাথে সাথে আপনারা কাজ করবেন। কারণ তখন আমি আপনাদেরকে দেখালে তাহলে আমরা কাজ করতে পারবো না। আমি আপনাদেরকে প্রথম কয়েকটি ক্লাসের ভিতরে সম্পূর্ণ কোথায় কি আছে এবং তার নাম এবং কিভাবে সাইজ নিবেন সেগুলো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের যখন কাজ করবেন, কাজ করার সময় আপনাদেরকে খুঁজতে না হয় কোথায় কি আছে। তখন আমরা ডাইরেক্ট আমরা সেখানে গিয়ে কাজ করে নিব। তাহলে তার জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে ধৈর্য ধরলে সফল পাবেন। তারপর দেখুন এখানে ডিজাইন স্পটলাইটে আসছি। তারপরে এখান থেকে আপনারা পোস্টার্স, এখান থেকে লোগো আপনারা গিয়ে একটু চেক করবেন কোথায় কি আছে, তাই না? তারপর ক্রিয়েট এর লোগোর উপরে ক্লিক করুন। আপনারা এখান থেকে দেখুন আমাদের সেই সাইজটা আমাদের এখানে
চলে আসছে। এটা কাজ আপনারা একটু চেক করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আনটাইটেল ডিজাইন লোগো, দেখুন আমাদের লোগো সাইজটা এখানে চলে আসছে, শুধু আমরা এখানে কাজ করব। আপনারা মনে রাখবেন, আমরা যখন কাজ করি, কাজ করার আগে আমাদেরকে আগে সাইজটা দরকার হয়। সাইজ যদি পারফেক্ট না হয় তাহলে আমরা যতই ডিজাইন করি না কেন আমাদের কোনো লাভ হবে না। আর প্রতিটা জায়গায় একটি সাইজ দেওয়া থাকে, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে একটি ডিজাইন তৈরি করতে হয়। একটা লোগোর সাইজ দেওয়া থাকে, একটি কভার পেজের সাইজ দেওয়া থাকে, একটি ব্যানারের সাইজ দেওয়া থাকে। সম্পূর্ণ যা যা আপনি যে প্ল্যাটফর্মের জন্য আপনি ডিজাইন করেন না কেন, সেই প্ল্যাটফর্মের একটি রুলস দেওয়া থাকে, একটি সাইজ দেওয়া থাকে, সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে তৈরি করতে হয়। তার জন্য আমরা যদি ডিজাইন ভালো না করি, তবু আমাদের ঠিক মতন আমরা সাইজ নেই, তাহলে আমাদের পারফেক্ট হবে। আমরা যেখানে যে প্ল্যাটফর্মে দিব সেই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। যদি সাইজ না নিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করি তাহলে কোনো লাভ হবে না। তার জন্য আমাদেরকে প্রথমে আগে কি করতে হবে, সাইজ নিতে হবে, তারপর আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা এখন একটু আগে যাব, গিয়ে এখানে দেখুন, এখানে আপনার স্পটলাইটে এখানে যে কয়েকটা অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো আপনারা পাশে একটু প্র্যাকটিস করবেন। এখানে আছে পোস্টার্স, উপরে ক্লিক করুন, এখানে আছে ডিজাইন এন্ড প্রিন্ট পোস্টার্স, আপনারা এখানে ক্লিক করুন। আমাদের পোস্টারের সাইজ চলে আসছে। আপনারা দেখেন যখন একটি পোস্টার তৈরি করেন তখন দেখেন পোস্টার সাইজটা কেমন হয়। দেখুন আমাদের পোস্টার সাইজটা আমাদের এমন হয়ে থাকে, তাই না? দেখুন পোস্টার সাইজটা আমাদের চলে আসছে। এখানে আছে আনটাইটেল ডিজাইন পোস্টার, তাই না? পোস্টার সাইজ আমাদের এখানে চলে আসছে। তারপর একটু আমরা আগে যাব, গিয়ে দেখুন এখানে ডিজাইন স্পটলাইটে আসবো। তারপর এখানে দেখুন লেখা আছে ওয়েবসাইট, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে স্টার্ট আউট অনলাইন উইথ ক্যানভা ওয়েবসাইটস, ক্রিয়েট এ ক্যানভা ওয়েবসাইট, তার উপরে গিয়ে ক্লিক করুন। ওয়েবসাইটের আমাদের এখানে পেজগুলো আমরা তৈরি করতে পারবো, এখানে চলে আসছে। দেখুন এখানে আছে আনটাইটেল ডিজাইন, দেখুন আমরা এখানে কাজ করতে পারবো। তারপর আমরা আগে যাব, ডিজাইন স্পটলাইটে আসবো। দেখুন এখানে এখানে আছে স্টিকার্স উপরে ক্লিক করুন। এখানে দেখুন আছে ব্রাউজ টেমপ্লেট, ক্রিয়েট ইওর অন, তাই না? ব্রাউজ টেমপ্লেট, আপনার ব্রাউজ টেমপ্লেটের উপরে ক্লিক করুন। দেখুন এখানে আছে স্টিকার্স টেমপ্লেট, তাই না? এখানে দেখুন এখানে অনেক স্টিকার টেমপ্লেট দেওয়া আছে। আপনার যেগুলো ফ্রি আছে সেই ফ্রি গুলো আপনারা কি করবেন, এখানে ব্যবহার করবেন। তারপর দেখুন আছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক, মানে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে, মানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড পেজ তৈরি হবে, ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। দেখুন এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করুন। এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আমরা নিজে একটি স্টিকার তৈরি করতে পারবো। যেগুলো টেমপ্লেট দেওয়া আছে সেগুলো আপনার টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, আপনারা স্টিকার তৈরি করতে পারবেন। ডিজাইন স্পটলাইটে আসার পর দেখুন এখানে যে কয়েকটা অপশন বাকি রয়েছে সেই কয়েকটা অপশন আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা কাজটা করতে পারবেন। আজকে ক্লাসটি এতটুকু পর্যন্ত, পরবর্তীতে তারপর থেকে আমরা দেখবো। এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।